আমাকে গালাগালি দিচ্ছে। কি হয়েছে? তুমি এমন করছো কেন? তোর বেটা আমার গালাগালি দিচ্ছে। আরে তুমি থামো তো, থামো। আমার ছেলে কবে কবে থেকে আসেনি, ওই সবে এসেছে। আগে তুমি থামো। কই কই আমার ছেলে কই? দেখ দেখ। আরে বাবা, তুই ভালো আছিস বাবা? ভালো আছিস? তোকে কতদিন দেখিনি বাবা। তুই ভালো আছিস বাবা? ভালো আছিস? তোর ঘাম হচ্ছে বাবা। তুই যা মুখ হাত পাটা ধুই আয়। আমি সকাল থেকে তোর জন্য কত কি রান্না করেছি বাবা। যা বাবা যা, তুই মুখ হাত পাটা ধুই আয় বাবা। আমি তোর জন্য খাবার বাড়ছি। আমেরিকা থেকে পড়াশোনা করে বাড়ি ফিরেছিল। যে ঘটনাটি দেখলেন, এর পরবর্তী কি ঘটছে দেখুন। বাবা, তুই গরুর গোশত খেতে ভালোবাসিস না বাবা? নে বাবা, গরুর গোশতটাই খা। বাবা, তুই গরুর গোশত খেতে পারছিস না বাবা? তুই গরুর গোশতটাই খা বাবা। বাবা, তুই পোনা মাছ খেতে ভালোবাসিস না বাবা? তোর বাবা সকালবেলা বাজার থেকে পোনা মাছ কিনে এনেছে বাবা। তুই পোনা মাছ খেতে ভালোবাসিস না বাবা? পোনা মাছটাই খা বাবা। এখানে ডাল, মাছ, সবজি, ডিম সব কিছু আছে। তোর যেটা খুশি সেটা খা বাবা। খা বাবা খা। something better than nothing. তোকে বলেছিলাম না তোর বেটা আমার গালাগাল দিচ্ছিল। দেখ তোর বেটা এবার তোর গালাগাল দিচ্ছে। কত টাকা খরচা করে আমেরিকায় পাঠালুম পড়াশোনা করতে, বেটা এসে বাম্মার গালাগাল দিচ্ছে। আরে তুমি বসো তো বসো। রাগ করছো কেন? ছেলে আমার আমেরিকায় পড়ে। ও তো আন্দার গাজি বলছে। চামথিং চামথিং বেটার দ্যান নাথিং। শামসুদ্দিনের বেটার জির বে করবে।
কি আর বলি। অকালে বউটা হারিয়ে ফেললাম। একটা ছোট মেয়ে আছে, মেয়েটাকে মানুষ করার জন্য শেষমেশ আমি বাধ্য হলাম বিয়ে করতে। আমার আদরের মেয়ে, ওর মা আমাকে মরে যাওয়ার কিছুদিন আগে বলে গেছিল, ওগো ওগো, তুমি আমার যদি কিছু হয়ে যায়, আমার বাচ্চাটাকে তুমি কষ্ট পেতে দিও না। আমি একা মাঠে ঘাটে এখানে সেখানে সারাদিন কাজ করি, বাচ্চাটাকে মানুষ করার মতো কেউ তো নেই। শেষমেশ আমি মহারানীকে নিয়ে আসতে বাধ্য হলাম। আমার নিশ্চয়ই মনস্কামনা পূর্ণ হবে, তার মায়ের জায়গাটাও পূরণ করবে। হোক না সৎমা, তাই বলে কি ভাত দেবে না? কত সৎ মা আছে নিজের মায়ের মতো করে ভালোবাসে। আমি না এটা দেখে শুনে নিয়ে এসছি, এটা খুব ভালো গো। আপনারা ভাবছেন সৎ মা? না, ও আমার মেয়েটাকে খুব ভালো রাখবে। বাবা তাসরিফ, কোথায় গেলি? বাবা তাসরিফ, কোথায় গেলি? সকাল থেকে কিচ্ছুটি খাসনি, দুপুর হয়ে গেছে, কিছু খাবি না? বাবা তাসরিফ, সারাদিন শুধু খেলা আর খেলা, দুপুর হয়ে গেছে, খাবি না কিছু? আয় বাপ, আয় কিছু খাবি আয়। মা, তুমি আমাকে ডাকছো মা? কি হয়েছে মা? হ্যাঁ, সকাল থেকে কিচ্ছুটি খাসনি তো, দুপুর হয়ে গেছে, খাবি না? হ্যাঁ মা, খাবো, চলো। চলো মুখ হাত পাটা ধুয়ে আয়। ঠিক আছে মা, চল। ঠিক আছে। নে খা বাবা, খা, নে গোশ খাও, নে, দিন দিন শরীরটা কত খারাপ হয়ে যাচ্ছে, নে খা, নে খা বাবা, খাও, মাংস খাও, নে মাছের ঝোল খাও, নে খাও, নে খা, দিন দিন কতটা শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। মা, পানিটা দাও মা, খাবো মা। নে খা। মা, আমাকে দুটো ভাত দাও না মা। সেই সকাল থেকে কত কাজ করলাম, ঝাড় দিলাম, বাসন মাজলাম, খুব খিদে লেগেছে মা। আমাকে দুটো ভাত দাও না মা। সকাল থেকে কি একবার কাজ করে আমাকে উদ্ধার করে দিল, শুধু খালি সারাদিন খাই খাই খাই। লে বস, খা। একজন ছিল আর একজন চলে গেছে আর একজনকে রেখে দিয়ে গেছে, বস। নে খা, নে বাবা খা, খা, খা। মা, আমাকে একটা মাছ আর একটু ঝোল দাও না মা। আমি শুধু ভাত খেতে পাচ্ছি না, আমার গলা আটকে যাচ্ছে মা। না খেতে পারিস, খা, না হলে উঠে যাও। তুমি তো দাদাকে মাছ, গোশ, ডিম ভাজা কত কিছু দিচ্ছ, আমাকে একটু দাও না মা। না হবে না, খেতে পারিস, খা, না হলে উঠে যাও। একটা গিয়েছে আর একটা রেখে দিয়ে গেছে।
ভেবেছিলাম দেখে আনা ভালো হবে, কিন্তু আমার বাচ্চাটাকে খেতে দিল না। এই সৎ মা নাটকটা আপনাদের কেমন লেগেছে? আধার কার্ড, সব সময় দেখা যায় যে আধার কার্ডে সকলের নাম ভুল। দেখুন, আধার কার্ডে সরকার টাকা দিয়ে মাইনে দিয়ে যে লোকগুলোকে পাঠাচ্ছে আধার কার্ড করার জন্য, তারা এত কেন ভুল আধার কার্ডে? আধার কার্ডের ভুলের পরিণতি। নাম কি? আপনার নাম কি? আমার নাম বাশার ঘোরামি। আপনার নাম্বার কি? 73 65 95 46 35। নেক্সট। আপনার নাম কি? আমার নাম আবুল বাশার। আপনার নাম্বারটা বলুন। 75 86 97 32 36। নেক্সট নেক্সট। মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। ইয়েস, কাম ইন। আমরা ভর্তি হতে এসেছি। তোমাদের আধার কার্ডটা বার করো দেখি। এই নিন। নামটা ভুল আছে না? বাবার নামটা ভুল আছে না? হ্যাঁ, আমারও তো আছে। দেখছি ভুলই আছে। এ বাবু, তোদের জন্ম সার্টিফিকেটটা দে তো। এই নিন। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক আছে মনে হচ্ছে। হ্যাঁ, আমারও তো মনে হচ্ছে এখানেও তো ঠিক আছে। আধার কার্ডটা গুলিয়ে আছে। বাবু, তোমার ভর্তি হবে না। আধার কার্ডে তোমার বাবার নাম ভুল আছে, ওটা সংশোধন করে দিয়ে তুমি আসবে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আব্বা, আমার স্কুলে ভর্তি নেয়নি। এ কি বলছি? কেন রে, কি হয়েছে? তোমার আধার কার্ডের নাম ভুল আছে। কই দেখি। এই নিন। এ কি? এ কি লেগেছে? আমি তো
কোনোদিনই দেখিনি। এরা যে কি করতে আসে, সরকার টাকা দিয়ে রেখেছে, কোনো কাজকর্ম নেই, সব নামই শুধু ভুল। ছি 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 ছি, কি যে হবে বন্ধুগণ। কি বলি এই দুঃখের কথা। আমার নাম বাসার ঘোরামি। কি দিয়েছে জানেন? নাম দিয়েছে বাসর ঘরে আমি। কি রে বাসার ভাই, সকালবেলা চিৎকার করছিস কেন রে? কি আর বলি ভাই, আমার ছেলেকে স্কুলে ভর্তি করতে নিয়ে গিয়েছিলাম। ভর্তি নেয়নি। কেন রে, কি হয়েছে? আর বলিস না ভাই, আধার কার্ডে আমার নাম ভুল। কি নাম দিয়েছে তোর আধার কার্ডে? বাসার ঘোরামি আমার নাম সকলেই জানে। এ তো জানি, বল কি দিয়েছে? কি দিয়েছে শোন, বাসর ঘরে আমি। হাই হাই, সরকার তেমন তোর মান সম্মান রেখে আমার কি দিয়েছে জানিস? কারোর কাছে বলার মতো না, তোর কাছে বলছি, শোন কানে কানে। আমার নাম আবুল বাসার, নাম দিয়েছে আবুল ভাতার। শুনছি নাকি আজ দুয়ারের সরকার, আধার কার্ড হচ্ছে নতুন। কি করে ভুল হয় আধার কার্ড গুলো আজ দেখছি। বাসার ভাই মা এই আধার কার্ডে ভুল ভুল ভুল, বেচারির নাম বাসার ঘোরামি, নাম দিয়েছে বাসর ঘরে আমি। আর আরেকজনের নাম আবুল বাসার, তার নাম দিয়েছে আবুল ভাতার। কি লজ্জাস্কর ব্যাপার, তার পরিণতি আজ ওরা দেখে নিল। সরকার টাকা দিয়ে মাইনে দিয়ে তাদের পাঠাচ্ছে, একটা নাম আধার কার্ডে ঠিক নেই। কি দর্শক, তাদের উচিত শিক্ষা হয়েছে তো?
মন নেই। আর আর যা দেখ, সেই খোকন লস্করের ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে। আর আর আমি হসপিটাল থেকে সারা দিন ক্লান্ত হয়ে এসে তোর পড়া দেখতে চাই, আর তুই এরকম করছিস। তোর মা তোর কত কষ্ট করে টাকা ইনকাম করে তোর পড়াচ্ছে, তোর কি তোর পড়ার ইচ্ছে নেই? আর তোর বাবা কত কষ্ট করে মাঠে ঘাটে খেটে তোকে পড়াচ্ছে, তোর কি একটু পড়ার ইচ্ছা নেই? আর শোন, আমার হসপিটালের নার্স ডাক্তাররা সবাই জিজ্ঞাসা করে তোর ছেলে কি ডাক্তারি পড়ছে, আর আমি কোনো জবাব দিতে পারি না, মাথা উঁচু করে নিচু হয়ে যায়, কোনো জবাব দিতে পারি না। তুই কি পড়াশোনা করবি না? আমি কিছু শুনবো না, তোকে ডাক্তার হতেই হবে, হতেই হবে, হতেই হবে। কলকাতার একটি ভালো অভিনবন্ধু হয়েছিলেন। তারপরে সালে দুর্গটি জেলার কমারপুকুর জন্ম হয়ে পিতা লক্ষ্য করেছিলেন। তারপরে আমরা পড়াশোনা করছিলাম। খাদ্যমন্ত্রী বিশ্বে চলে যায় ইন্ডিয়া, খাদ্যমন্ত্রী ছেলেকে বলে যায় এই বিরাট কোহলির এই শটটা খুব ভালো ছিল, এই শটটা আমাকে মারতেই হবে। উফ, যদি বা শিখতাম। আর একটা শট, ও ভাই কি হেভি শট, ওই শটটা আমাকে মারতেই হবে। উফ, ঘুম আসছে আমার। বাবা তাসরিফ, বাবা তাসরিফ, তাসরিফ। সকালবেলা কত বকলাম, সে কোথায় গেল? দেখি পড়তে বসেছে কি? একে নিয়ে আর পারা গেল না। আমি ভেবেছি তুই পড়ছি আর তুই ঘুমাচ্ছিস। অপদার্থ কোথাকার, তোর কি একটু জ্ঞান নেই? আর একে নিয়ে আর পারা গেল না। বাবা তাসরিফ, তুই ওঠ না। তুই খাবি না বাবা? বাবা, বাবা তাসরিফ, তাসরিফ, বাবা তাসরিফ, ওঠ। কি হয়েছে মা, ডাকছো কেন? বাবা তুই খাবি না? তুই মুখ হাতটা ধুয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। ঠিক আছে মা, চলো।
বাবা এই নে, এটাও নে, খা। বাবা ভালোভাবে খা, ধীরে সুস্থে খা। বাবা তোর কি একটু পড়াশোনার মন নেই বাবা? বাবা একটু পড়াশোনা কর না বাবা। বাবা তোর তোর বাবা তোর জন্য কত কষ্ট করে বাবা। তুই তুই একটু পড়াশোনা কর না বাবা। আর আর দেখ তোর বাবা কত কষ্ট করছে, মাঠে ঘাটে খেটে টাকা আনছে। আর আর আমি সারা দিন হসপিটাল থেকে টাকা ইনকাম করে তোর জন্য তোর জন্য চেষ্টা করছি বাবা। তুই কি একটু পড়াশোনা করবি না বাবা? আর দেখ সেই সেই রুহুল্লাহ ডাক্তারি পড়ছে, আর আর সেই সাদ্দাম ইঞ্জিনিয়ারিং পড়ছে। আর আর দেখ সেই ওদের রাহুল মাস্টারি পড়ছে। তোর কি একটু পড়াশোনার মন নেই? তোর কি একটু লজ্জা শরম নেই? আমি এত কিছু বকেই যাচ্ছি, তুই শুধু মাথা নিচু করে দেখছি, খেয়েই যাচ্ছি, আমি যেন কেউ না তোর। আমি খাবো না তোমার ভাত, তুমি তোমার ভাত খাও। বাবা শান্ত হ, শান্ত হ। তোর এত বোঝাচ্ছি, তুই কি কিছু বুঝতে পারছি না? না আমি আর পারলাম না, তোর বাবাকে গিয়ে ডেকে দি। আমি আর খাবো না। আমার আর বাঁচার ইচ্ছা নেই, আমি আর বাঁচতে চাই না। সারাদিন শুধু পড়াশোনা, আমি আর করব না পড়াশোনা, শুধু ক্রিকেট খেলবো। আমি আর বাঁচতে চাই না, এই জীবন আমি দিয়ে দেবো। বাবা তাসরিফ, বাবা তাসরিফ, বাবা গো, সারাদিন কোদাল কুপিয়ে কুপিয়ে আর ভালো লাগছে না, শরীরটা ক্লান্ত হয়ে গেল। বাবা তাসরিফ, বাবা তাসরিফ, ঘরে তোর মা থাকে না, সারাদিন চলে যায় হসপিটালের ডিউটিতে, আর এই বাচ্চাটা সারাদিন খেলাধুলা করে, ওর মন শুধু খেলায় পড়ে আছে। ও খুব বেশি পড়াশোনা করতে চায় না, ও চায় বেশি বেশি করে খেলা করে অনেক বড় একজন ক্রিকেটার হবে। বাবা তাসরিফ, তাসরিফ, কোথায় গেলি বাবা? এই ছেলেটা নিশ্চয়ই খেলছে, কোদালটা রাখি। তাসরিফ, বাবা তাসরিফ, এই দরজায় বন্ধ কেন? দরজা কি ব্যাপার? তাসরিফ, তাসরিফ,
বাবা তাসরিফ, কি হলো এই ছেলেটার, কি হলো দেখি তো। জানালা দিয়ে ঠিক মনে হচ্ছে নিচে আমার বাবা শুয়ে আছে। তাসরিফ, তোর কি হলো বাবা? বাবা, বাবা তাসরিফ, বাবা তাসরিফ, এই গাল দিয়ে এরকম সাদা গেজা ফেনা বের হচ্ছে কেন? তাসরিফ, বাবা তাসরিফ, তোর কি হলো বাবা? বাবা তাসরিফ, বাবা তাসরিফ, তোর কি হলো বাবা? আমি আর পারলাম না, শেষমেশ এই একটাই ছেলে চলে গেল। কত করে ওকে আমি বুঝিয়ে বলেছি, আরে তুই ওকে জোর করিস না, ও তো বড় ক্রিকেটার হতে পারতো। আজ দুটোর কিছুই হলো না, শুধু আমি মনে দুঃখ নিয়ে বাচ্চাটা কোলে নিয়ে আজ চিৎকার করছি, আমার বুক শূন্য হয়ে গেল। বাবা তাসরিফ,